তো আমরা তো আছি, তার সাথে আমাদের টিএর আছেন। আজকে যে টপিক নিয়ে শুরু করব সেটা হচ্ছে ম্যাটল্যাব প্লটিং আর ডাটা ভিজুয়ালাইজেশন, এটা নিয়ে সাবির স্যার তো আজকে আছেন, মেন্টর হিসেবে আছেন। আর এতদিন যে ছিলেন না সে সালমান ফজলে রাব্বি, আমি আজকে আসছি। আর আদনান স্যার তো আছেন আমাদের সাথে, উনি নেক্সট হয়তো কন্টিনিউ করবেন। উম, আমাদের যে রোডম্যাপটা আছে তো সেটার আজকের হচ্ছে এই যে রিসার্চ ডাটা ভিজুয়ালাইজেশন। তো এইটা নিয়ে আজকের ক্লাসটা, প্লটিংটা যেটা এখানে ডাটা ভিজুয়ালাইজেশন কথাটা বললো একটা ইয়ে ছিল, তো একটা একরকম হইতো, এখন রিসার্চ কথাটা আসার কারণে আমার দায়িত্বটা একটু বেড়ে গেছে আর কি। তো এই জন্য ভিতরে অনেক কিছু হয়তো বা আদ্যপান্ত আহ, অনেক কিছু নিয়ে আলোচনা করতে হবে। তো এটাই ওটারও একটা জাস্ট কন্টেন্ট আকারে ওই জিনিসটা আছে। আমরা মূলত এখন প্লটিং এর বেসিকটা নিয়ে আজকে শুরু করি। ম্যাটল্যাবের মধ্যে 2D আর 3D এই দুই রকমের প্লটিংই করা যায়। আমি আজকে 2D নিয়ে আলোচনা করব, আর 3D একটা রোডম্যাপ জাস্ট বলে দিব। 3D পারা যাবে, যে 2D পারে সে 3D আলোচনা করতে পারবে। 3D এর মধ্যে জাস্ট একটা এক্সিস বেশি থাকবে, জেড এক্সিস এর মধ্যে আলোচনা থাকবে। ম্যাটল্যাবের মধ্যে বেশ কিছু বিল্ট ইন ফাংশন আছে। এখানে দেখতেছেন প্লট, প্লট 3 লেখা, এখানে 5-6টার মতো লিখে রাখছি, কিন্তু আছে আপনার, আমি যদি 50-60টা বলি তাও মনে হয় কম হবে। আর আমি সেগুলির ব্যাপারেও আলোচনা করবো যে কোন জায়গায় গিয়ে আপনি ভালো মতো জানতে পারবেন যে কোথায় আমরা প্লটিং এর ব্যাপারগুলো জানতে পারি। আমরা এছাড়াও যে আছে যে এখানে শেষের দিকে কিছু লেখা আছে যে যে পোলার প্লট, তারপরে লগ লগ, সেমি লগ, এগুলি আমাদের যে আমরা অনেক সময় গ্রাফিক্যাল কাজ করছি, আমাদের সেমি লগ পেপার নিয়ে আমরা কাজ করছি, লগ পেপার নিয়েও কাজ করছি। তো ওগুলিও ইসের মধ্যে ম্যাটল্যাবের মধ্যে প্লট করে কাজ করা যায়। পোলার প্লটটা নিয়েও আজকে আলোচনা করব। আমাদের যে বিভিন্ন ইয়ে আছে, যে কার্টিসিয়ান কম্পোনেন্টের মধ্যে আমরা কাজ করি, আবার পোলার কম্পোনেন্ট নিয়েও কাজ করি। তো সেই প্লট গুলো আমরা করতে পারি, ওগুলি আমরা দেখবো। তো আসলে আমরা একটা জাস্ট বেসিক প্লটের মধ্যে আমরা চলে যাই। এটা নিয়ে আমাদের আপনাদের সাথে কথা আলোচনা হয়েছে। আমি আমার ম্যাটল্যাবের উইন্ডোটা খুললাম। আমি মূলত এডিটর আর লাইভ এডিটর দুইটা নিয়েই একটু একটু করে আগাবো। একটা লাইভ স্ক্রিপ্ট অন করি। লাইভ স্ক্রিপ্টের সুবিধা হচ্ছে যে মানে একদম খাতা কলমে যেভাবে দেখা দেখা নোট করে করা না, ওরকম করে আসলে করা যায়। তো লাইভ স্ক্রিপ্ট নিয়ে মনে হয় আপনার সাথে কথাও আগেও বলার কথা। তা আমি আগে শুরুতে লাইভ স্ক্রিপ্ট নিয়ে একটু কথা বলে আর কি। তো আমি এখানে শুরুতে একটু কথা জাস্ট লিখে নিলাম। এখন যেটা আমরা x কে -1 ধরে নিবে, আমি বুঝার সুবিধার্থে। তো এটা আসলে কি হবে, -1 থেকে বাড়তে বাড়তে সে 5 পর্যন্ত যাবে। যদি আমি এটা রান করি, তো এই যে ওয়ার্ক স্পেস যেটা আছে এখানে আমরা দেখতেছি যে -1 থেকে শুরু, -1, তারপরে 1 বাড়লো 0, 1 2 3 4 5, এভাবে আস্তে আস্তে বাড়তেছে। তো এটাকে আমরা যদি একটা ফাংশন হিসেবে ধরি যে y = x+2, সেটাকে যদি আমরা এখন প্লট করতে চাই, আমাদের এক্স এক্সিস থাকবে এক্স এর মানগুলো, আর ওয়াই এক্সিস থাকবে ওয়াই এর মানগুলো। আমি এখানে রান সেকশন দিলাম।
তো আমাদের ডান পাশে আমরা এটা দেখতে পারতেছি, একটু জাস্ট 1 মিনিট। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তো হচ্ছে আমাদের আউটপুটটা ডান পাশে দেখাচ্ছে, আমি এটাকে একটু আউটপুট ইনলাইন দিই, তাহলে একটু দেখতে সুবিধা হবে, যে এইভাবে দেখতে আমার একটু সুন্দর লাগতেছে, বেশি ভালো লাগতেছে। স্ক্রিনটা কি ভালো মতো দেখা যাচ্ছে? কোনো কিছু এটার উপরে উঠে আছে এরকম কিছু হচ্ছে না তো? না স্যার, হ্যাঁ, ঠিক আছে। ক্লিয়ার আছে। হ্যাঁ, আমার একটা অ্যানোটেটরটা উপরে উঠে আছে তো ওই জন্য দেখতে ইয়ে লাগতেছে না। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা আমরা এখানে করলাম। আমরা সেকশন ব্রেক দিয়ে আরেকটা সেকশনের মধ্যে আমরা একটু যাই, এটা আমাদের আচ্ছা। এখন এখানে আমরা দেখলাম যে এক্স এ কিছু মান দিছি, ওয়াই এক্সিসে কিছু মান দিয়ে শান্ত রাখলাম, তো বদলে আমরা সেই মানগুলো আমরা এখানে দেখতে পারতেছি। কিন্তু যদি আমি ওয়াই এক্সিসের মধ্যে কোনো মান না দিই, তাও যদি প্লট করি, তাহলে কি সেটা হবে কিনা? যেমন আমি এক্স ইকুয়াল টু দিলাম একটা ভেক্টর 0, 2, 5, 12 এরকম ধরনের, আর আমি প্লট দিয়ে ডাইরেক্টলি এক্স লিখলাম। এখন যদি এটাকে আমি রান করি, তো আমি দেখতে পারতেছি যে এখানে আমার মান আসতেছে, কোনো সমস্যা হচ্ছে না। তো এখানে আসলে যেটা হয় ম্যাটল্যাবের মধ্যে, আপনি যদি তাকে কোনো ইয়ে না দেন, ইনপুট হিসেবে না দেন এক্স এক্সিস এর মধ্যে কোনো কিছু, তাহলে সে এক্স এক্সিস এর মধ্যে বাই ডিফল্ট 1, 2, 3 এভাবে ধরে নিবে। এখানে তো আসলে জিনিসটা সুন্দর হচ্ছে না, ওয়াই লিখলে বেশি ভালো হবে, কারণ আমি ওয়াই এক্সিস এর মধ্যে মানগুলো পাচ্ছি। তো যদি এটা দিয়ে আমি রান করি, আচ্ছা, তাহলে এখানে দেখা যাচ্ছে যে এই যে আমাদের ওয়ান এর মধ্যে এখানে 0 1 নম্বর পজিশনে, তারপরে 2 নম্বর পজিশনের মধ্যে এখানে যেটা আছে, এই 2 নম্বর পজিশনের ভ্যালু 2, এই যেখানে দেখা যাচ্ছে 2। এরপর 3 নম্বর যে পজিশন, তার ভ্যালু হচ্ছে গিয়ে 5, এই যে 4 আর 6 এর মাঝখানে ইয়েটা থাকবে, ইয়ে 5। ঠিক আছে, তাহলে হচ্ছে 4 নম্বর পজিশনের মধ্যে সে হচ্ছে ভ্যালুটা 12। তো এটা হচ্ছে কথা, যে আমি যদি কোনো কিছু ইনপুট এক্স এক্স যদি মান না দিয়ে থাকি, এক্স যদি কোনো মান না দিয়ে থাকি, তাহলে সে বাই ডিফল্ট 1, 2, 3 এভাবে করে করে আগাইতে থাকবে। এখানে যেহেতু 1, 2, 3, 4টা আছে, তো 4টা পয়েন্ট পর্যন্ত সে দেখাইছে, 4টা পর্যন্ত দেখাইছে, 5টা থাকলে 5টা দেখাইতো। ঠিক আছে, তো আমি যদি ইনপুট হিসেবে কোনো কিছু না দিই, তাহলে কোনো সমস্যা নেই, সে ম্যাটল্যাব বাই ডিফল্ট 1, 2, 3, 4 ধরে নেবে। আচ্ছা, এরপরে আমাদের যেটা আছে, যে ডেকোরেটিং দা গ্রাফ। এখন আমাদের তো শুধু গ্রাফ আঁকলেই হয় না, সেটাকে ডেকোরেশন করা লাগে, আমাকে পয়েন্ট গুলোকে বুঝাই দিতে হয়,